দর্শক, মিয়ানমারের সীমান্ত কোল ঘেঁষে এখন নতুন করে একটি শঙ্কা তৈরি হয়েছে, নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে। আর সেটি হচ্ছে নতুন করে রোহিঙ্গা ঢল শুরু হয় কিনা সেই শঙ্কায় শঙ্কিত বাংলাদেশ কর্তৃপক্ষ। এর কারণ হচ্ছে মংডু আরাকান আর্মির দখলে, একেবারে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা যেই জেলা শহরটা সেটা হচ্ছে মংডু। এরকম 3টা শহর আছে, 3টা শহরই আসলে ওই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। বলা হচ্ছে যে পুরো রাখাইন রাজ্যের উপর এখন দখল আরাকান আর্মির। আর রাখাইন রাজ্যের উপর যত বেশি দখলদারিত্বটা প্রতিষ্ঠিত হবে আরাকান আর্মির, তত বেশি শঙ্কা তৈরি হবে রোহিঙ্গাদের জন্য। কেননা রোহিঙ্গারা মিয়ানমার সরকারি বাহিনীর পক্ষে কাজ করেছে, ফলে রোহিঙ্গাদের সঙ্গে আরাকানদের বিরোধ, আরাকান আর্মির। এবং সেখানে এখনো পর্যন্ত রাখাইন রাজ্যে 5 লাখ রোহিঙ্গা বসবাস করে। ফলে এই রোহিঙ্গাদের বিতাড়নের একটি আশঙ্কা তৈরি হয়। ওই অঞ্চল দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, রীতিমতো টহল বেড়েছে বিজিপি, বর্ডার গার্ড, পুলিশ সহ অন্যান্য বাহিনীর। এখানে খবরে বলা হচ্ছে দীর্ঘ 11 মাসের লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। রোববার দুপুরে মংডু টাউনশিপের দক্ষিণে দেশটির বর্ডার গার্ড পুলিশের সর্বশেষ 5 নম্বর সীমান্ত ব্যাটালিয়নটিও দখলে নেয় তারা। আর 5 নম্বর সীমান্ত যেই ব্যাটালিয়ন, সেই চৌকি বা তাদের ঘাঁটি বলা যায়, বর্ডার গার্ড পুলিশ অর্থাৎ ওই দেশের, সেটি দখলে চলে যাবার পর আর মংডুতে পুরো নিয়ন্ত্রণ তারা হারালো। মংডু আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় বাংলাদেশ এবং মিয়ানমারের 2 পারেই রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। রাখাইন রাজ্যে 5 লাখের মতো রোহিঙ্গা আছে, তাদের সঙ্গে আরাকান আর্মির বিরোধ আছে। রাখাইনে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে এমন আশঙ্কা থেকে বান্দরবন ও কক্সবাজার সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ। মংডু দখলে নেওয়ার পরপরই আরাকান আর্মি নাফ নদীতে নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার এবং স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যাচ্ছেন কক্সবাজার শহরের নুনিয়াস্টার বিডব্লিউটি এর জেটি দিয়ে। জনপ্রতিনিধিরা বলছেন সেন্ট মার্টিনের যে 5 দিন ধরে নৌ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী মজুদ কমে গেছে। টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি পণ্য বোঝাই জাহাজ বা কার্গো ট্রলার বাংলাদেশে আসতে পারছে না। এই হচ্ছে পরিস্থিতি। এখানে বলা হচ্ছে খবরে আরো যে মিয়ানমারের মংডুর সঙ্গে বাংলাদেশের 270 কিলোমিটার সীমান্ত আছে। নাফ নদীটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা ভাগ করে রেখেছে। রাখাইন রাজ্যের বিপরীতে বাংলাদেশের বান্দরবনের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত বিস্তৃত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সেন্ট মার্টিন থেকে টেকনাফ, উখিয়া হয়ে নাইক্ষ্যংছড়ি পর্যন্ত 270 কিলোমিটারের নিরাপত্তার জোরদার করেছে বাংলাদেশ। এখন যদি রোহিঙ্গাদেরকে যাতে রাখাইন রাজ্য থেকে বিতাড়িত না হয় সেটা ঠেকানোর জন্য কিন্তু এখন বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের সাথে সমঝোতা না হলে আবার একটি নতুন সংকট তৈরি হবে, যেটা কোনোভাবেই ঠেকানো যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।